এই যে ঘন্টা দেখছেন, ঘন্টা পলিথিনটা দেওয়ার কারণ হলো আমরা অনেক ভাবে চেষ্টা, মানুষের যেমন বুদ্ধি বাড়তেছে তেমনি কিন্তু পশু পাখিরও কিন্তু বুদ্ধি বাড়তেছে। দেখেন আমরা একটু দেখাচ্ছি, এই যে একটু ক্ষেতটা তো দেখাই। এই ক্ষেতটায় একেবারে এত সুন্দর ধান হয়েছিল, কিন্তু সেই ধানগুলো কেটে তছনছ করে দিয়েছে ওই ইঁদুর বাবাজি। বুঝতে পেরেছেন? একেবারে দেখেন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। একজন কৃষকের একেবারে পথে বসার মতন অনেকটা। দেখেন কত আশা থাকে তাদের, কত ভরসা থাকে, কিন্তু এই যে ইঁদুর, যে কথা বলছিলাম, আমরা ছোটবেলায় দেখতাম যে এই ইঁদুররা কিন্তু ওই আইলের ধারে অথবা কোনো ভেড়ির ধারে কিন্তু তারা বসবাস করত, গর্ত করত, চালা করত। সেখানে আশপাশে কিছু ধান পাকলে তারপর সেখান থেকে কিছু ধান কেটে তারা মানে গচ্ছিত করত। কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা আশপাশে কোথাও কাটতেছে না, কাটতেছে দেখেন, এই দেখেন, এই দেখাচ্ছে এই মাঝখানে কেটে তছনছ করে দিচ্ছে। যে কথা বলছিলাম, কৃষকরা মানে বিভিন্ন কারণে আর কি তারা কিন্তু ওই নতুন পদ্ধতি অবলম্বন করেছে। দেখেন সারিবদ্ধভাবে রশির উপরে পলিথিন বেঁধে দিয়েছে। দেখেন আবার এখানে দেখতে পাচ্ছি, দেখেন ঘন্টাও কিন্তু ঝুলিয়ে দিয়েছে। দেখছেন, এর কারণটাও আমরা জানার চেষ্টা করব যে কি কারণে এই ঘন্টা দেওয়া হয়েছে। একটু আমাদের সাথে থাকুন। আমরা আসলে পলিথিনটা দেওয়ার কারণ হলো আমরা অনেক ভাবে চেষ্টা করেছি এই ইঁদুর নিধন করার। ওষুধ দিয়েছি, কিন্তু পানিতে ওষুধ থাকে না, তারা সেভাবে খায় না। আমরা অনেক ইয়ে করে দেখেছি, এই যে আপনার পলিথিন গুলো দিলে ওরা তোলার থেকে অনেক সময় মানুষের আবসা পায়, সেই কারণে ওরা হচ্ছে ওটা দেখে চলে যায়। আবার দেখেন এই একটা বাদ্যযন্ত্র, এটা হলো আমরা অনেক সময় ঘন ঘন এটা এসে নাড়া দেয় আমার, হ্যাঁ বাড়ি থেকে নাড়া দেয়, দিলে আওয়াজটা পেলে অনেক সময় ইঁদুর চলে যায়। দেখেন বেশ বেশ ভালো কিন্তু আওয়াজ হচ্ছে। এখন বর্তমান চড়া পাখির থেকে একটু ছোট একটা পাখি আছে, আমরা অনেকেই এই পাখির বিভিন্ন রকম নাম বলে থাকি। বালুই পাখি অনেকেই বলে, আবার অনেকেই এর, হ্যাঁ জি জি, এইগুলো যার কারণে ওরা এসে ধানগুলো খাচ্ছে। ধান এখনো পাকেনি, ফুলেছে তো, এই কারণে আর কি ওরাই দুধ খায়, যে চালের যে মাছ থাকে মাছটা খায়। যার আমরা অবশ্যই সরকারের কাছে আবেদন জানাবো যে ইঁদুর মারার জন্য ভালো কোনো ব্যবস্থা আমাদের করে দেয়। কারণ এই যে চাষে আমরা ব্যয়বহুলটা খরচ করি, এখন আমরা চাষা সম্পূর্ণ আশায় থাকি যে আগামীতে ধান ফলবে, ফলার পরে ভালো একটা ইয়ে হবে, এই কারণে। কিন্তু আসলে দেখেন ধান কেবলি ফলার আগ থেকেই গোড়া খেয়ে দেখেছেন, এর মধ্যে দেখেন কতটা ধান নেই কিন্তু এখানে সব দেখেন। ওরা মূলত খায় নাকি? হ্যাঁ, ওরা এই গোড়া থেকে একটা রস থাকে, মিষ্টি জাতীয় একটা রস, সেইগুলো খায়। দেখেছেন এগুলো সব ইঁদুরি কাটার অবস্থা, এই অবস্থা। উপরে অল্প কিছু ধান আছে, এগুলো আপনার বালুই পাখি, যারা চচ্চড়ি পাখি বলেন, ওই পাখিগুলো খেয়ে যাচ্ছে। যার কারণে শামুক ফুটো করে আপনার ওই যখন পিছন দিক থেকে ফুটো করতে হবে, শামুকের পিছন দিক থেকে ফুটো করি, ওই বিষ যে কালো বিষটা আছে ওইটা হালকা একটু উড়ি খোলা দিলি, দিয়ে আলি কিংবা চাতরে দিয়ে তুলি। ওরা সবাই যখন শামুক ইঁদুর যখন আসবে তখন ওই শামুক ওরা নিজেরা ভেঙে খাবে। আর আমি তারপরও বলবো সরকার যেন এই দিকে একটু অন্তত এই কৃষকের দিকে খেয়াল রাখে। ইঁদুর মতন একটা বড়। আমরা ছোটবেলায় দেখতাম এই সমস্ত, যে দেখেন এই যেটা বলছিলাম যে এই যে ঘন্টা দেখছেন, ঘন্টা, এই সমস্ত ছোটবেলায় দেখতাম যে ওই জাম গাছ, তারপর লিচু গাছ, সফেদা গাছ, এ ধরনের ফল ফলাদি গাছে এ ধরনের ঘন্টা টানানো হতো। কিন্তু এখন দেখতে পাচ্ছি ধান খেতে করা হচ্ছে, কারণ ধান খেতে ইঁদুর থেকে দমন করার জন্য করছে, আবার পাখি থেকে দমন করার জন্য করছে। আপনাদের অঞ্চলে এ ধরনের পদ্ধতি আছে কিনা একটু জানাবেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের কৃষকদের নিয়ে আমাদের চলতে হয়, কারণ এই কৃষকরাই কিন্তু চাষ করে মাথার ঘাম পায়ে ফেলে তারা কিন্তু ফসল উৎপাদন করে, আর সেই ফসল আমরা খেয়ে থাকি। এজন্য কৃষকরা কিন্তু আমাদের গর্বের প্রতীক, অহংকারের প্রতীক। কৃষকরা যদি কৃষি চাষ না করে তাহলে কিন্তু আমরা
চলতে পারবো না। আসুন আমরা সমাজে যারা সৃজনশীল ব্যক্তিত্ব আছে, মননশীল ব্যক্তিত্ব আছে, যারা সরকারি উদ্যোগে মহাল রয়েছে, যারা কৃষি কর্মকর্তা রয়েছে, সৃজনশীল কৃষি অফিসার রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে।